স্বার্থে কেউ এই জগতে আপন হয় না, সবাই স্বার্থ অনুযায়ী আপন হয়। আলহামদুলিল্লাহ, সকাল বিকাল শুধু বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে গরমও পড়ছে, এর ভিতরে বৃষ্টি পড়ছে তো একটু ঠান্ডা লাগছে। আল্লাহর রহমতও আছে, আবার একটু গরমও আছে। এই তো সকালবেলা উঠেই তার দুষ্টুমি শুরু। সকালবেলা নাস্তা পানি করে আজকে কিছুই শেয়ার করিনি, বাহিরে চলে গিয়েছিলাম। সে যেটাই পায় সেটা দিয়ে বল খেলা শুরু করে। ওই যে দেখছেন একটু বৃষ্টি পড়েছে, আবার একটু রোদ উঠে গিয়েছে, মাশাআল্লাহ একটু বাতাসও আছে। গ্রামের বাড়ি সত্যি কথা বলতেই আপনি হয়তো শহরের মতো অত ভালো লাগবে না, তবে গ্রামের বাড়িতে যে শান্তিটা ওটা আপনি শহরে পাবেন না। হাওয়া বাতাস সব কিছুতেই আপনার ভালো লাগবে, সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। বাহিরে ঘোরাঘুরি করলাম, একটু লাউ গাছগুলো দেখে আসলাম। লাউ গাছগুলো আমি ঢাকা যাওয়ার আগেই লাগিয়ে গিয়েছিলাম, তো লাউ গাছগুলো কিভাবে একটু বড় হয়েছে দেখতে। এসে একদিন দেখতে গিয়েছিলাম, তখন অতটা বড় হয়নি। আজকে দেখলাম বেশ ভালোই বড় হচ্ছে, একটু মানে ঝাপের উপরে বাওয়া শুরু করেছে। এরপর চলে আসলাম বাড়িতে দুপুরে রান্নাবান্না করার জন্য। সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব মুরগি, ব্রয়লার মুরগি, আলু এবং কাঁঠালের বিচি দিয়ে। এই তো রান্না করার জন্য সব মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এলাচ এবং শাল বা দারুচিনি যেটাই বলেন, আমরা সহজে শাল বলি, এর ভাষা তো দারচিনি। তবে এক এক এলাকার এক একটা নাম থাকে, মানে অঞ্চল ভেদে এক এক অঞ্চলের মানুষ এক একভাবে কথা বলে। মশলা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আলু এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো ছিল ফ্রোজেন। এই তো এরপর আমি গিয়েছিলাম একটু জাম্বুরা পাড়তে। একটা জাম্বুরা পেরে বিচি এবং আলু খুব ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে আমি রেখে গিয়েছিলাম। প্রথমেই দেখেছেন যে ব্রয়লার মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি। এই মুরগিটা বেশি দিন ফ্রিজে থাকলে বা ফ্রিজে এনে রাখলে এক সপ্তাহ পরে একটু ভেজে রান্না করলে ভালো লাগে। যখন সময় থাকে না তখন কষিয়ে রান্না করা হয়, তবে ফ্রিজে রাখলে একটু মানে বেশি একটা ভালো লাগে না, এর জন্য ভেজে রান্না করলে একটু ভালো লাগে। ওইটা আমি একটা জাম্বুরা পেরে নিয়ে আসছিলাম। নিজেদের গাছের জাম্বুরা খেতে বেশ ভালোই লাগে। শহরে বসে কিনে খেয়েছিলাম একটা, কিন্তু একটুও ভালো লাগেনি। আমার ননদ নিয়ে আসছিল কিনে, কিন্তু আমাদের গাছের জাম্বুরাগুলো আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার। এই তো একটু লবণ আর মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই তো জাম্বুরার ছোলাটা একটু ছেলিয়ে আমার ছেলের মাথায় দিয়ে দিলাম। সে তো খুব মজা পাচ্ছে, খুলবেই না। এরপর পটল আর আলু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, পটল আর আলু দিয়েছি। এই তো আমার পটল আলু ভাজাও হয়ে গিয়েছে। প্রতিদিন যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, এর জন্য প্রতিদিন যা করা হয় টুকটাক তাই শেয়ার করা হয়। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং প্রতিদিন আমার ব্লগগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবেন। এই যে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম একটা, বিকালেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে আমাদের অতিথিগুলো বৃষ্টি হলেই হাত দিয়ে একটু ছুঁয়ে দিতে ইচ্ছা করে। আর এই তো বিকালে নাস্তার জন্য কিছুটা পুলি পিঠা বানিয়েছিলাম, খুব সহজেই। যদি রেসিপি চান অবশ্যই দিব। আল্লাহ হাফেজ।